এটা হলো আমার না, এটা হয়েছে পাবলিকের। আমি মরে গেলেও যেন একজন এই জিনিসটা চালিয়ে রাখতে পারে, মরে গেলেও আরেকজন এই জিনিসটা চালিয়ে রাখতে পারে। ভবিষ্যতে যেন লেবার ফাংশন 200 জন লোক 200-300 জন লোক যেন আল্লাহর বাস্তে গরিবের কি কয় বুক না কি বানাইছে সাংবাদিকে এটার ভিতরে খাইতে পারে। এখানে আমার সাইরেনার দরকার নাই, আমার বাপদাদার অর্থ সম্পদ আছে। অতএব আমি চাই আমি মরে গেলেও যেন একজন এটা চালায়। এটি আমার না, এটি পাবলিকের। আমি খালি আমার কামলার হাজিরা নিব ডেলি 1000, কি করণ লাগে আমি করবো, খালি আমার 1000 হাজিরা হইলেই চলবো। 4-5 দিনে আমার বহুত টিয়া জমছে, বিদেশের অনেক লোকজনে মারে ফোন দিতে আছে এটার বিকাশ কিনা এই না আমি কেউ কই না যে না আমি 2 জন লোক লিয়া বুঝালে কি করণ যায় টিয়া, এই টিয়া আমার দরকার নাই। আমি 40,000 টিয়ার মতো আইছি, হারিবাতিল মিলিয়ে আবার 1 লাখের উপরে টিয়া আইছি। অনেক হিসাব করলে আমি আরো 2 লাখ লইতে পারতাম মাসের তনে, অনেক লইয়া টিয়ার মুহে চিন্তা করছি। আমি চিন্তা করছি আপনি আমার 1000 টিয়া দিচ্ছেন বিদেশের তনে, মোবাইলে হুইয়া বিছনাথ 1000 টিয়া দিচ্ছেন না, আপনি আবার হুইয়া দেখতে পারবেন 1000 টিয়া আপনি কয়জনে খাইতে আছে। আমি খাইতে রাজি না, আনলে কেউ টিয়া রিসিভ করতে রাজি না। এসব ভাইরাস না কি কো ইয়া বলে কুটিপতি হয়েছে, আমার দরকার নাই। আমার বাপদাদার অর্থ সম্পদ আছে, হেডি উসিল করে দিলে আমার সরকারে। সামনে 24 তারিখে আমি আমার ছাত্র মহোদয়ের আর পুলিশ সুপার কাছে আমি যাবো, মানববন্ধন করবো, আমার বাপদাদার অর্থ সম্পদ ফিরিয়ে দেওয়ার লিগে। এটাই আমার লাখ টিয়া, কেউ টিয়া দরকার নাই। অতএব যেই ভাই বেড়ারা বিদেশের থেকে আমার টাকা পয়সা দিচ্ছেন, বাংলাদেশ থেকে টিয়া পয়সা দিচ্ছেন, আজকের থেকে 15-20 জন করে খাবিয়া দিয়া আমি হেডা আমার মোবাইল তো টিপতাম আমি জানি না, আরেকজনের দিয়া ছাড়িয়া দিমু। যেমন আপনি হইয়া থেকে আমার টিয়া দিচ্ছেন এমনি দেখতে পারবেন যে আমার 1000 টিয়া কয়জনে খাইতে আছে। ভাইয়া আজ একটু কমে আনছি 42 কেজি। 42 কেজি মানে ওই হাইলা 100 কেজি করে দিলে একটু না খায়, অনেক কেজি করে বাড়িয়ে দিয়ে দিই। ওই ওদিন কাছে 60 কেজি, বেচা তো হয় 100 কেজি। 100 কেজি বেচা হইলে লাভ কি, এটা তার আমি হারি না, লোক লাগবো। ডেলি তো বেচা হয় অনেক লাখের উপরে হইব, যা বাদ দেওয়া যায়। 3 ভাগের 1 ভাগে খায়, 2 ভাগে খায়, কারণ আমার খারাপ করে যায়। আমি তো জানি এত মানুষ দাবার দেওয়ানো সম্ভব না। আমি তো কোনো সময় ঋণ বুঝিও না, করিও না। যাই জানছে আমারও মানুষ হারিবাতিল দিচ্ছে, অনেক সমস্যা হয় না, আল্লাহ বাঁচাইলে 1 লাখও বেচা হয়, কিন্তু আমি তো এর মানি না, মানি। ওদিন 60 কেজি ভাগে অনেক কষ্ট করে 60 জন রাখছি, খা করে আসছি ক্যামেরার মতো, 11 দিয়া গেলাস ধরাই না। ওই দেন টিয়া আল্লাহ দিলে কত দিতে দেয়, চাইলে টিয়া হয়ে গেছি দেখছেন। সব আমি করছি, যে তোমার সিসি ক্যামেরার মতো খাই থাকবো, এর দিস পায় না। ওই যে সব সারি যাই গিয়া সাংবাদিকের দিকে আমার দিকে খাই আইলি কে কি করতে পারে না, এলাকে আমি অনেক কম করে দিই। হ্যাঁ ভাই অনেক কম করে দিই। আবার মনে করেন 10-15 জন তো খাবেই দিব, ওই যে প্রবাসী মানুষের টিয়া দেয়, আল্লাহ বাসে টিয়া দেয়, আমি এই টিয়া খাইতে রাজি না। আমার কথা আমার ডেলি 1000 হাজিরা হইলেই চলবো, আর আমার বাপদাদার অর্থ সম্পদ ইয়া করে দিলেই চলবো। ভাই আমি ড্যামনার থেকে আসছি ভাই, কারণ আইসা দেখি যে মিজান ভাই একা একা কাজ করতেছে, তো এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, তো এই জন্য তার একটু সহযোগিতা করতেছি। আপনারাও আসবেন, আইসা একটু তার সহযোগিতা করবেন, তার খাওয়ানটা খাবেন, খাইয়া তারপর বুঝবেন যে এটার মজাটা কতটুকু। কারণ মিজান ভাই এই রাস্তার মধ্যে রাইন্দা একা সামলা দিতে পারে না, কারণ যেই মানুষ আসে, তো আপনারাও আসবেন, আইসা খাবেন, খায়া তারপর বুঝতে পারবেন যে মিজান ভাইয়ের কষ্টের ফল কিরকম। হ্যাঁ সবাই এসে একটু হাত লাগাবেন, মিজান ভাইয়ের একটু সহযোগিতা করবেন। তো আপনারা